সারা দেশে হামে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। টিকা কার্যক্রম চললেও এই সংক্রমণের হ্রাস এখনও টেনে ধরতে পারেনি সরকার। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছেন, সংক্রমণের জরুরি অবস্থায় যা করণীয় সে অনুযায়ী সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তথ্য উপদেষ্টা বলেন, দ্রুতই হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা হবে। সংক্রমণ রোধে জনসচেতনতাও জরুরি। তিনি জানান, এই পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনবে সরকার। অন্তর্বর্তী সরকার শিশুদেরকে মেরে ফেলতে হবে এমন কোনো ইন্টেনশন তাদের ছিল না। তাদের গাফিলতি আছে, এটার কারণে শিশু মৃত্যু হয়েছে এবং এগুলো অনেকগুলো ফৌজদারি অপরাধের পর্যায়ে চলে যাবে। কিন্তু ওনারা ইন্টেনশনালি এটা করেছেন এরকম কিছু না। কিন্তু আমরা ওই জায়গাটাই খুঁজে বের করতে চাই। তদন্ত কমিটি যদি এমন খুঁজে পায় যে খুবই বাজে ধরনের নেগলিজেন্স হয়েছে যেটা শাস্তিযোগ্য, তাহলে শাস্তিও দেওয়া হবে। আর যদি এরকম খুঁজে পায় যে না এই ঘটনা ঘটেছে, সেটা শাস্তি কি হতে পারে, পাশাপাশি রেকমেন্ডেশন থাকবে যাতে আমরা ফার্দার এটা প্রিভেন্ট করতে পারি। সো আমাদের তদন্তের এই দুইটা উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা তদন্ত করব। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিতে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তারা অবগত আছেন। তবে স্পর্শকাতর চুক্তি হওয়ায় এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা সরকারের মধ্যেও আমরা এই চুক্তিটা নিয়ে কিছু পর্যালোচনা এবং চুক্তি এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব। বিগত সরকারগুলোর সময় বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তিগুলো সরকার পুনর্বিবেচনা করবে বলেও জানান তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।